তাদের দিন ধর্ম ছিল মূর্তি প্রতিমা পূজা করা। দলিল কেন এটা করো? বাপদাদাকে পেয়েছি। বাপদাদা কতদূর পর্যন্ত? এই যে কাছের বাপদাদা, এই যে কিছুদিন ধরে যা দেখে আসছে 200-300 বছর মধ্যে ওইটাই হয়ে গেল আসল। আর 3500 বছর আগে থেকে ইব্রাহিম আলী ইসলামের দিন যে তৌহিদের দিন মক্কাতে চলে আসছে, 3500 বছর ইতিহাস তাদের সামনে চাপা পড়ে গেল, কিছুই জানে না সেই সম্পর্কে। যে আমাদের বাপদাদা পূর্বপুরুষ 3500 বছর পর্যন্ত ইব্রাহিম আলী ইসলামের পরে তারা মুআহিদিন ছিল, তার মুমিনিন ছিল, তারা মুসলিম ছিল, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, কিছুই জানে না। এই অবস্থা হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কবর মাজার পূজারী, পীর পূজারীদের। জি হ্যাঁ, এই 1400 বছর ইতিহাসে তাদের পূর্বপুরুষরা, যারা হয়তো আরব দেশগুলি থেকে গিয়েছে, এমন থেকে গিয়েছে অনেকে, বা ওই দেশে অনেক ইসলাম গ্রহণ করেছে, তারা অনেকেই বা অধিকাংশই, যার বিশেষ করে এখান থেকে সব তৌহিদবাদী ছিল, যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী ছিল, তাদের মাধ্যমে দাওয়াত পেয়েছে, কিন্তু তারা তাদের অবস্থাকে পাল্টায়নি। দুর্গা পূজা ছাড়লেও খুব দ্রুত তারা দুর্গা পূজা শুরু করে দিয়েছে এবং এইটাকেই সত্য মনে করতে লেগেছে। ব্রাহ্মণ্যবাদ, গুরুবাদ ছাড়লেও তারা পীর মুরিদি ধরে নিয়েছে। জি হ্যাঁ, পীর মুরিদি ধরে নিয়েছে। নামটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওই সুফিবাদ ওই হিন্দুদের সন্ন্যাসীবাদই থেকে গেছে। হিন্দুদের সন্ন্যাসীবাদটা হিন্দুরা ধ্যান করা বলে, এরা বলে মোরাকাবা করা, একই অর্থ একবারে। এক একটা টার্ম যদি সুফিদের, পীর মুরিদদের টার্মগুলিকে মিলিয়ে দেখেন, শব্দগুলি ফার্সি বা আরবি, ওইটা তর্জমা যদি হিন্দি বা সংস্কৃতে করেন, তাহলে হিন্দু ধর্মের সবগুলি পাবে না। এটা হচ্ছে পীরদের ধর্ম। তাহলে পীরদের ধর্ম কোরআন এবং হাদিস থেকে নেওয়া নয়, এটা হচ্ছে হিন্দুদের থেকে নেওয়া, হিন্দুদের থেকে নেওয়া। কথা লম্বা না করে ফিরে আসি। প্রত্যেকটি জাতি এইভাবে ধীরে ধীরে গুমরাহ হয়েছে, ধীরে ধীরে গুমরাহ, যুগের আবর্তন বিবর্তনে কোথা থেকে কোথা চলে গেছে। ওরাকে যখন জিজ্ঞাসা করা হইতো যে তোমরা মূর্তি পূজা করছো, এর দলিল প্রমাণে কি যে মূর্তি পূজা হচ্ছে আল্লাহ প্রদত্ত ধর্ম, এটা আল্লাহর দিন কেমন করতে হবে? এর দলিল হচ্ছে যে বাপদাদা সবাই করে এসছে, আমার বাপদাদারা মূর্খ বোকা ছিল না, ওরা কি বুঝতো না? তাদের চাইতে বেশি আমরা বুঝি, তুমি বুঝো বেশি। এই কথাগুলি কোরআনে কারিমে আছে একাধিক জায়গায়। ওয়াজাদনা আলাইহি আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমাদের বাপদাদা পূর্বপুরুষকে এইরকমই করতে পেয়েছি। বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তোমার কথা মানবো না, ওটাই মানবো, তারই অনুসরণ করব যার উপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। পূর্বপুরুষ মানে এই 200 থেকে 300 বছরের পূর্বপুরুষ যারা মুশরিক হয়ে পড়েছিল, তারাই তাদের পূর্বপুরুষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তারপরে তাদের আওলাদের আওলাদ সব যারা তৌহিদবাদী ছিল, সবকে উপেক্ষা করল। তাদের চরিত্র, আরবদের চরিত্রের মধ্যে জাহিলিয়াতের যুগে ছিল অহংকার, আমিত্ব, আমি, আমরা। জি হ্যাঁ, জি, নিজেরটাকে, নিজের স্বার্থ পূরণ করতে হবে, নিজেরটাকে ঠিক রাখতে হবে। জি, যাদের অন্তর নিষ্ঠুর হয়ে যায় তারা এইরকমই হয়, যারা অন্ধ হয়ে যায় তারা এরকম হয়ে যায়। তো তারা ধর্মান্ধ ছিল, আর তারা নিষ্ঠুরও ছিল, আর তাদের মধ্যে শিক্ষাও ছিল না। সুতরাং বাপদাদার দোহাই দিয়ে সব চলত। সমস্যার সমাধান হইলে, সমস্যার সমাধানের প্রয়োজন হলে, সমস্যা হবে, মানুষ দুইজন এক জায়গায় বাস করলে কিছু সমস্যা হতে পারে, একটা সমাজ, একটা এলাকার লোকেরা বসবাস করছে, সমস্যা তো হবে। একই বংশের মধ্যে সমস্যা হতে পারে, এক বংশের আর এক বংশের সাথে সমস্যা হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, পারিবারিক দ্বন্দ্ব হতে পারে, সামাজিক দ্বন্দ্ব হতে পারে, লড়াই এর সম্মুখীন হতে পারে। তো এর সমাধান কি? কোনো একটা কিছু হইলে সমাধান হচ্ছে তরবারি, সাথে সাথে তরবারি নিয়ে বেরিয়ে যাও, আর তারপরে মারতে থাকো, মারো আর মরো। গোত্রীয় লড়াই যখন তখন চলতে থাকতো, গোত্রীয় লড়াই ছোটোখাটো বিষয় নিয়ে চলতে থাকতো। তাদের সমস্যার সমাধান ছিল তরবারি। মদিনার এই বয়াসের যুদ্ধটা ঠিক ওই রকমই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসেন, তার 120 বছর আগে থেকে একটা লড়াই চলছে। তার লড়াই কিনে শুধু পানি নিয়ে, পানির অভাব ছিল ওই যুগে। তো পানি আমি আগে নেবো না ওরা আগে নেবে, ও বলছে, এ বলছে যে আমি আগে নেবো, ও বলছে না আমরা আগে নেবো। এই মারামারি যে খুন শুরু হলো 120 বছর ধরে। কোথায় যারা লড়াই শুরু করে চলে গেছে, তাদের ছেলেরা চলে গেছে, তাদের ছেলেরা হয়তো নাতিরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটাই পছন্দ করলেন যে এই জাতিকে, যাদের এই রকমের চরিত্র, এই রকমের ধর্মীয় অবস্থা, এই রকমের তাদের শিক্ষার মান বা সভ্যতা, তাদেরকে ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়া হোক, ইনফেরাদি দাওয়াত। নবী তুমি একসাথে 2-4 জন 10 জন একসাথে পেয়েছো বলিও না কোনো কথা, একজন একজন করে কারো বাড়িতে গিয়ে কোথাও একা পেয়েছো তাকে এইভাবে দাওয়াত দাও, আর গোপনে দাওয়াত দাও, সিররান, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দাও, কাউকে জানতে দিও না। এবং সবাইকে দাওয়াত দিও না, অচেনা ব্যক্তিকে দাওয়াত দিও না। তুমি দাওয়াত দাও এমন ব্যক্তিকে যাকে চেনো যে সে ভালো মানুষ, শুধু চিনলেও হবে না, চেনো যে ভালো মানুষ এবং সে সত্যকে ভালোবাসে। একটা সত্য কথা তুলে ধরলে, একটা যুক্তিসঙ্গত কথা তুলে ধরলে সেটাকে মানতে প্রস্তুত হবে, এইরকম লোককে তুমি দাওয়াত দাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখতে লাগলেন যে আমি মক্কার যেসব লোকদেরকে চিনি, আমার আত্মীয় স্বজন, বংশধর অথবা অন্য বংশের লোক, কার মধ্যে এই কল্যাণটা আছে, কার চরিত্র ভালো, কে সত্যকে পছন্দ করে, কে ভালো কথা কাজকে পছন্দ করে, এবং কার উপর আস্থা আছে যে ওর সামনে প্রথম কথাটা রাখলে আমাকে মিথ্যুক বা মিথ্যাবাদী মনে করবে না, আমার সাথে শত্রুতা করবে না, যদি নাও মানে তবুও হয়তো চরম শত্রু হয়ে যাবে না, এইরকম লোকদের কাছে প্রথম দাওয়াত দেওয়া শুরু করলেন। আরও খেয়াল রাখলেন যে অন্যদের তুলনায় নিজের পরিবারের সদস্যরা বেশি হক রাখে, সুতরাং প্রথম নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধু মহলে দাওয়াত দেওয়া শুরু করলেন। এটা হবে আপনার তরিকা। আমি অনেক শুরু থেকেই এখানে আমি বলতে থাকি দাওয়াতের ক্ষেত্রে যে আপনারা যারা আম জনগণ, তালেব ইলম, আলেম না যে আলেম হয়েছেন মাদ্রাসা পড়িয়ে আর ভালো কোরআন হাদিসের আলেম, দায়ী তারা আলাদা, কিন্তু আপনারাও দায়ী, প্রত্যেকে আপনারা দায়ী, আপনাদের দাওয়াতের দায়িত্ব রয়েছে। এই দাওয়াত আপনারা নিজের বংশ থেকে শুরু করবেন, নিজের বংশের মধ্যে ঠিক এই রকম কোয়ালিটির লোক থেকে, যারা ভালো কথা পছন্দ করে, যাদের চরিত্র ভালো, যারা এমন যে যদি কথাটা আমার নাও মানে তো আমার বিরোধীদের সাথে দাঁড়াবে না, জি, বিরোধীদের কাতারে দাঁড়াবে না, হিতাকাঙ্ক্ষী হবে। আবু তালেবের চরিত্রের মানুষ, নাও যদি মানে তবু আমার হিতাকাঙ্ক্ষী, যে আমার কষ্ট চাইবে না। হ্যাঁ, এইরকম আত্মীয় স্বজন অনেক আছে নিজের বংশের। তারপরে নিজের বংশ মানে নিজের বাপের বংশ, এটা হচ্ছে নিজের বংশ, নিজের মায়ের বংশ, আপনার নানা নানি, তারপরে আপনার খালা মামা, আত্মীয় স্বজন যারা আছে, ওদের মায়ের আত্মীয় স্বজন যারা আছে, ওরা আপনার দরদি। আমার বাড়িতে ছোটোকালে মানুষ হয়েছি, ওরা অত্যন্ত ভালোবাসবে আপনাকে। জি হ্যাঁ, যে আমাদের বংশেরই সাথে সম্পর্কিত, জি আমাদের বংশের মেয়ের অমুকের ছেলে, মায়ের নাম ধরে বলে অমুকের ছেলে, ওখানে বলেন আপনার বাপের নাম ধরে কিন্তু বলবেন না, জি এটা দরদ আছে। আপনার শ্বশুর বংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ কেন করেছেন, শ্বশুর বংশ একটা বড় একটা শক্তি, ওদের মাঝে দাওয়াত দেবেন। এই 3টে ক্ষেত্রে যদি আপনারা দাওয়াত দেন, আর কিছু লোককে যদি জাহান্নামের রাস্তা থেকে আর গোমরাহির রাস্তা থেকে বাঁচিয়ে নিতে পারেন, বেনামাজিকে নামাজি বানাতে পারলেন, হারাম খাওয়া লোককে হালাল রুজিতে লাগিয়ে দিতে পারলেন, শিরক বিদআতে যারা লিপ্ত তাদেরকে তৌহিদ আর সুন্নতের সাথে লাগিয়ে দিতে পারলেন, কামিয়াব। গোটা দুনিয়া ঘুরে বেড়াতে হবে না আপনাকে।